ব্যাপার, ঘুমোচ্ছ নাকি? না, তোমার কথা ভাবছিলাম। তাই তো চলে এলাম। ডক্টর হয়নি তো? এই উৎকণ্ঠাটুকু দেখার লোভে অফিসে সব কাজ ফেললে চলে এলাম। এই ইউ ড্যাম লায়ার, খুব না, খুব আমাকে নার্ভাস করে দেওয়া হয়েছিল। ফালতুর কথা কেন? ইউ ড্যাম লায়ার, এসে বইয়ের সঙ্গে প্রেম করতে আবার আমাকে বলালো, আমাকে সারপ্রাইজ দিতে। লায়ার। কি ব্যাপার, এত হাই স্ট্রং কেন? বোধহয় 20 ডাকাতের ক্রাইসিস চলছে। ঘটনাতে কি ঘটলো সত্যি? প্লিজ, আমি 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 ভীষণ দুঃখিত, আমাকে ঘাটাবেন না, আমার সব মাথা গোলমাল হয়ে গেছে। মানে? আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, আমি সোজা কথাটা কেন সোজা বুঝছি না? আমার কেন মনে হচ্ছে দিদি আমাকে নিয়ে জেলাস? এক্স্যাক্টলি, আমার সর্বরীর চরিত্র ঠিক তাই। তাই নাকি? কোথায় দেখান। মাই গড, কি করে হলো? আমি এখানে সর্বরী রেখেছিলাম, 20 টাকা হলো কি করে? এমনটি হয় সখী। আচ্ছা ডক্টর মুখার্জি, আমার তো কিরকম সব গোলমাল হয়ে যাচ্ছে। মানে বালিশের তলায় একটা বই রাখলাম, তারপরে এসে দেখি সেটা অন্য বই। পাগল টাগল হয়ে যাচ্ছে নাকি? যত সব রাবিশ। আজকে ভোর রাতে একটা স্বপ্ন দেখেছি। দেখলাম যে একটা খুব সুন্দর দেখতে একটা বাচ্চা শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে হাসছে, আর আমি একটা খুব সরু দড়ি, সেই দড়িটা দিয়ে ওকে ঢাকবার চেষ্টা করছি, কিন্তু দড়িটা এত ভারী যে তুলতে গিয়ে আমার হাতটা কিরকম ব্যথা করতে আরম্ভ করলো। এখনো ব্যথা করছে ডক্টর মুখার্জি। স্বপ্নের মানেটা তো ঠিক বোঝা গেল না। আচ্ছা, এই বাচ্চা এটা কিসের প্রতীক? আর এই সরু দড়িটাই বা কিসের প্রতীক? এটা তো ঠিক বোঝা গেল না। খুব বোঝা গেল, বাচ্চা জন্মদিনের প্রতীক। ইয়েস। আর ওই একটা সুতো কিংবা দড়ি, হার কিংবা মাদুলি জাতীয় কিছু, তারই প্রতীক। কারোর জন্য তো গড়িয়েছেন, দিতে লজ্জা পাচ্ছেন। বোঝা গেল? বাচ্চার জন্মদিন বুড়োরও হতে পারে। হাতে যখন ব্যথা আছে বলছে, তখন হাড়টা নিশ্চয়ই ওর কাছে আছে। ভাগো তো বলুন না। কি হার কাছে আছে? বেরি করো না, দেখা যাবে না কি আছে। তাই তাই আজকে আপনার জন্মদিন। আজকে? হ্যাঁ, আজকেই তো 3 তারিখ। কি আশ্চর্য, আজকেই তোমার জন্মদিন। হিমা, হিমা, আমি একদম ভুলে গিয়েছিলাম, তোমার তো আজকে সত্যিই জন্মদিন। তা তুই লজ্জা পাচ্ছিস কেন? দিয়ে দিই প্রেজেন্টেশনটা। দেবো বলেই তো টাইটা মনোগ্রাম করে রেখেছিলাম, তো দেখলাম তোরাই জন্মদিনের কথা ভুলে বসে আছিস। আমি আগ বাড়িয়ে দিতে গেলে যদি বাড়াবাড়ি কিছু হয়। এই দিন আমি ইস্ত্রি করে নিয়ে আসছি। কিচ্ছু হয় না, প্লিজ দিন। দেখলেন, হাতের ব্যথাটা সেরে গেল। কোয়াইট ফানি না ডক্টর মুখার্জি? আচ্ছা ডক্টর মুখার্জি, এইরকম একটা সাইকোলজিক্যাল ফিচার নিয়ে যদি কোনো রকম কোনো নাটক বা উপন্যাস যদি লেখা যায়, তাহলে কিরকম? খুব ভালো হয়। অপর্ণা, কি রে, দাঁড়া, ইস্ত্রিটা গরম হোক। তোকে ওরা ডাকছেন। কি ডাকছি কেন? কি বলছেন? আরে আমি 1 মিনিট আসছি, আমার ইস্ত্রি সুইচটা অন করা আছে। কোথায় চলবে? আসছি। দিদি, অপু, কি হলো? কি আমি 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 টাইটার উপরে ইস্ত্রিটা বসিয়ে সুইচটা অন করে চলে গেছিলাম। আমি আমার গোলমাল আছে। আমি আমি কি পাগল হয়ে যাচ্ছি?
ওকে কাঁদতে বারণ করো, তোকে বলছো এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট। আরে আর যদি আমাকে চেঁচা দিয়ে আমাদের হুইসলে মারি কালো নাকি চল ওড়াও ওড়াও। কাকাও হ্যাঁ দেখতে দিন না আইডিয়াটা। পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। সমুদ্র মন্থনের আইডিয়া। লক্ষ্মী সমুদ্র থেকে উঠছেন সমুদ্র মন্থনে, এক হাতে অমৃত এক হাতে হলাহল। আমাদের কলা লক্ষ্যেরও তাই, এক হাতে সৃষ্টি এক হাতে সংহার। ঠিক জীবনে মতো তাই, একদিকে মধু একদিকে বিষ। একে নিয়ে আজকে স্টেজ রিহার্সালটা সেরে নাও, কালকে তখন পাবলিক হলে ওপেন টু অল। ঠিকই, আমার হুইসেল কেন? উঠে যাক, তোমাকে ড্রেসিং রুম গ্রিন রুম এসব দেখাই। আমাকে আবার একটু বেরোতে হবে, ম্যাজিস্ট্রেট এসপি আমাদের চার্চের বিশপ সবাইকে নিমন্ত্রণ করছি তো। উদ্দেশ্য তোমার সঙ্গে আর ডক্টর মুখার্জির সঙ্গে ওদের ভালোভাবে পরিচয় করিয়ে দেওয়া। আপনার দেখছি সব দিকে নজর আছে। বলতে দেবো না যে ডাক্তার কাকা আমাদের ডুবিয়েছে। না তুমি আর অপর্ণা পাঠ করছো, সুপর্ণা চা খাবে, আর হৈমু গেস্টে দেখাশোনা করবে, আর আমি জেনারেল ম্যানেজমেন্ট। না এ বয়সে আপনার যা উৎসাহ সত্যি। এই নাচ গান থিয়েটারের একটা বড় এফেক্ট কি জানো, বয়সটা কিরম ফুলিয়ে দেয়। আরে আমি তোমাকে বলছি অমিতাভ, মনটা কিরম সজীব করে তোলে। দেখছো না আমি হৈমু আমরাও এর মধ্যে মেতে গেছি। সেটা আপনি ঠিকই বলেছেন কাকাবাবু। এই হুজুটে থাকাতে সুপর্ণা অপর্ণা এমনকি আমি পর্যন্ত মনে মনে বেশ বেশ ফ্রেশ ফিল করছি। মনে হচ্ছে সংসারে আনন্দ আর উৎসাহ ছাড়া কিছু নেই। তা তো বটে। আচ্ছা তুই এই অতিথিদের মধ্যে ওই শীতেশ আর তার স্ত্রী ডক্টর মিসেস করুণা দত্ত এদের ভূমিকাটা কি? সাক্ষী দর্শকের ভূমিকা। ওই যে চেঞ্জে গেছিলাম না, আলাপ হয়েছিল, নেমন্তন্ন করেছিল, তা আনবো কখনো এই হুজি কান। বেশ করছে বেশ করছে, এসে এসে তোমার দেখাই এসে। আপনাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছেন? কি কাজ? আপনার কর্তাকে জিজ্ঞাসা করুন। এই কি কাজ গো? সুপর্ণা বলেছি অপর্ণাকে যেন আমরা আমাদের সব সংসারের গল্প করি। যা শুনি ছোট বোনটি বিয়ে করতে রাজি হয়। সুপর্ণা চায় অপর্ণা যাতে সংসারী হয়, এই আর কি। মোটেই না, মিস্টার চৌধুরী বোধহয় অপর্ণার দিকে ঝুঁকছেন, তাই বোনটিকে বিয়ে দিয়ে সরিয়ে দেবার মতলব আর কি। তো মিস্টার চৌধুরী তো সেরকম লোকই নন। আরে অপর্ণা তো সুপর্ণার স্বামীর মনটা ছিনিয়ে নেবার চেষ্টা করতে পারে। স্টেজে যেতে হবে নাকি? করতে পারেনি কেন? বা আমি তো নাটের গুরু, স্টেজ রিহার্সাল কথা হলো না যে স্টেজের উপর আমার টাকা দেবে? ও মা, সে তো 6টা, এখন তো সবে 3টে। তো এখনো 3 ঘন্টা। মা, আচ্ছা পিসিমা বলছিলেন আপনি চা খাবেন না শরবত? দুটোই খাবো। হ্যাঁ হ্যাঁ, আগে শরবত খাবো, কিছুক্ষণ পরে চা খাবো। তোমাকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? একটু মাথাটা ধরেছে। ও আচ্ছা, আপনি এটা ওষুধ লিখে দিন। না শিডিউল ড্রাগ ছাড়া আমি লিখি না। আচ্ছা দাও, ইট ইজ অনলি ফর ইউ। ইয়েস। নামটা কি? অপর্ণা দেবরায়। ইয়েস, অপর্ণা দেবী। তোমাদের ওখানে কতগুলি মেয়ে নাচছে? আমাদের ওখানে 12 জন। 12 জন। আচ্ছা, 12টা অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট লিখে দিলাম, একটা তুমি খাবে আর বাকি 11টা আমাকে দিয়ে যাবে। আপনাকে? হ্যাঁ, কারণ তোমার ওষুধ খাওয়া দেখলে বাকি 11 জনের মাথা ধরতে পারে। হ্যাঁ, যাও যাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।